নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সিংহ রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসে সিংহ রাশির ক্ষেত্রে কিছু দিক থেকে অতীব শুভ পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। এই মাসে বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করছে এবং নক্ষত্র পরিবর্তন করছে। দীর্ঘদিন রোহিণী নক্ষত্রে বৃহস্পতিকে দেখতে পাওয়া গেছে। এই মাসে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে। ফলে এই যে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, এর একটা শুভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়বে। আপনাদের একাদশভাবে মঙ্গলের অবস্থান আপনাদের অনেক দিক থেকে পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। এই মাসে কিন্তু আপনাদের বিশেষ বিশেষ কিছু দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। তিনটি গ্রহকে এই মাসে আমরা সক্ষেত্রী অবস্থায় দেখতে পাবো। ফলে এরও একটা শুভ ফল আপনারা কিন্তু পেয়ে থাকবেন। রবি তার নিজের ঘরেই সক্ষেত্রী অবস্থায় বসে আছে। এক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, আপনাদের রাশিতে তিনটি নক্ষত্র থাকে: মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী। মঘা পুরো 13 ডিগ্রি 20 মিনিট থাকে, পূর্ব ফল্গুনীও 13 ডিগ্রি 20 মিনিট থাকে এবং উত্তর ফল্গুনী 3 ডিগ্রি 20 মিনিট দেখতে পাওয়া যায়। এই যে তিনটি নক্ষত্রের অবস্থান, এই নক্ষত্র সাপেক্ষেও কিন্তু আমি প্রোগ্রামের শেষে দু একটা কথা বলবো, তাই প্রোগ্রামের শেষে গিয়ে নক্ষত্র ওয়াইজ ফলটাও দেখে নেবেন। কারণ যারা মঘা নক্ষত্রে জন্মেছে তারা কিন্তু রবি কেতুর কানেকশনে জন্মেছে। যারা পূর্ব ফল্গুনী নক্ষত্রে জন্মেছে তারা শুক্র রবির কানেকশনে জন্মেছে এবং যারা উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্মেছে তারা রবির কানেকশনে জন্মেছে। তাহলে তিনটি জাতক জাতিকার ক্ষেত্রে, মানে তিনটি নক্ষত্রে যারা জন্মেছে তাদের কিন্তু জীবনের অনেক পরিবর্তন তাদের নক্ষত্র পরিবর্তনের জন্য দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু লগ্ন বা রাশি সিংহ, তার বেসিক একটা ফল কিন্তু তারা সবসময় পায়। তাই সিংহ রাশি ক্ষেত্রে আলোচনা করতে আসলাম এবং শেষে আমি দু একটা কথা নক্ষত্র নিয়েও বলবো, ফলো করবেন। এই মাসে 4-5টি দিক থেকে শুভ পরিবর্তন অবশ্যই আপনারা পেতে চলেছেন। দীর্ঘদিন যে পরিস্থিতি কম বেশি আপনাদের সাফার করতে হচ্ছে, সেক্ষেত্রেও পরিস্থিতি কিন্তু অনেকটা সাপোর্টিং পরিস্থিতিতে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দু একটা কথায় আমি গোচর ফলটা বলবো, তারপর কিন্তু আলোচনায় চলে আসছি। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে রবি সক্ষেত্রী অবস্থায় বসে থাকছে। রবি 16 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে সক্ষেত্রী থাকবে, তারপর আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবে। মাসের শুরুতে 4 তারিখ থেকে বুধকেও আপনাদের রাশিতে দেখতে পাওয়া যাবে এবং 23 তারিখ পর্যন্ত বুধ আপনাদের রাশিতে থাকবে এবং তারপরে বুধ সক্ষেত্রী হয়ে যাবে এবং উচ্চ হয়ে যাবে কন্যা রাশিতে গিয়ে। কন্যা রাশিতে মাসের শুরুতে শুক্রকে এবং কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে। 18 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে, তারপর তৃতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে গিয়ে সক্ষেত্রী হয়ে যাবে। এটাও কিন্তু আপনাদের জন্য অনেক শুভ ফল দেবে। পাশাপাশি আপনাদের সপ্তমভাবে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে। শনি সারা মাসে আপনাদের রাশির সপ্তমভাবে থাকছে এবং অষ্টমভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে, দশমভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং একাদশভাবে মঙ্গলকে দেখতে পাচ্ছে এবং মাসের শুরুতেই চন্দ্রকে আপনারা কর্কট রাশিতে আপনাদের দ্বাদশভাবে দেখতে পাবেন। টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত হলো ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন আপনাদের রাশির ওপর শনির দৃষ্টিটা পড়ে আছে। ফলে পারিপার্শ্বিক পরিস্থিতি, মানুষজন যাদের সঙ্গে ওঠা বসা করছিলেন তারা কিন্তু আপনাকে নানাভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা দীর্ঘদিন ধরেই করছে। কিন্তু
প্রত্যেকটা জিনিসের একটা সমাপ্তি বা অবসান বলে কথা থাকে। সেখানে দাঁড়িয়ে এই যে আপনাদের রাশিতে রবি অবস্থান করছে গত মাস থেকে এই মাসে সেপ্টেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু রবিকে দেখতে পাওয়া যাচ্ছে, বুধকে দেখতে পাওয়া যাচ্ছে। কিছুদিন যাবৎ দেখবেন পরিস্থিতি যেন অনেকটাই আপনাদের সাপোর্টে এসছে। যতটা আপনাদের বিপক্ষে চলে গেছিল পরিস্থিতি কিন্তু অনেকটাই যেন আপনাদের সঙ্গে থাকছে, সাপোর্ট দিচ্ছে। এর ফলে আপনারা কিন্তু মানসিকভাবে একটা বল আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে না, যে কাজগুলো আমি করেছি নিশ্চয়ই আমার কাজের মধ্যে কোথাও একটু সততা আছে, তার জন্য মানুষ কিন্তু আবার আমাকে সাপোর্ট করছে বা আমার পাশে এসে দাঁড়াচ্ছে। এই মানসিক তৃপ্তিটা কিন্তু আপনারা লাভ করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। মানসিকভাবে ভেঙে পড়ার মতো জায়গা সিংহ রাশির একেবারেই থাকে না। কোনো পরিস্থিতিতেই সিংহ রাশির জাতক জাতিকারা মানসিকভাবে ভেঙে পড়ে না। এরা দানশীল হয়, নিজের না থাকলেও কিন্তু দান করতে ভীষণ ভালোবাসে, মানুষকে সেবা করতে ভালোবাসে। কিন্তু এদের যে একটা অহংকার, এদের যে একটা সিংহ রাশি রাজা, এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে থাকে, যেটা হয়তো অনেকের ক্ষেত্রে মেনে নেওয়াটা খুব সহজ হয় না। এদের মধ্যে একটা দাম্ভিকতা ভেতর থেকে ইনবর্ন কিন্তু দেখতে পাওয়া যায়। যেহেতু সিংহ রাশি, এটা কারো ব্যক্তিগত দোষ না, এটা এই রাশির একটা ক্যারেক্টার। সেখানে দাঁড়িয়ে সবার ক্ষেত্রে মনে হয় এরা যেন একটু অহংকারী, দাম্ভিক, এরা যেন কাউকে একটু গুরুত্ব কম দিচ্ছে। এর ফলে কি হয়, কিছু মানুষ আপনাদেরকে দূরে ঠেলে রাখতে চেষ্টা করে, আপনাদেরকে কাছে আনতে ভয় পায় বা আপনাদেরকে সহ্য করতে পারে না। এইরকম একটা মেন্টালিটি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু প্রকৃতভাবে সিংহ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড মানসিক হয়ে থাকে। মন থেকে তারা যা করে মন থেকে বাই হার্ট করে, কাউকে দেখানোর জন্য এরা কিন্তু কোনো কিছু করে না। এই মাসে আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস, বোল্ডনেস কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে কোথাও একটু রাগ আসতে পারে, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন। সেই দিক থেকে কিন্তু যদি রাগটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। মানুষের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু আপনারা অনেকটাই নিজেদেরকে পজিটিভ ফিল করতে পারবেন, নিজেদের মধ্যে একটা পজিটিভনেসকে ফিল করতে পারবেন। রবির অবস্থানের জন্য কিন্তু এই জায়গাটা ভালো। উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ, উচ্চপদস্থ ব্যক্তির সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, সরকারি সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক বলকে অনেকটাই বাড়িয়ে তুলবে, বুধাদিত্য হয়ে থাকার জন্য আরও বেটার ফল পাবেন। ফলে মানসিক দিক থেকে কম বেশি যে একটা শনির দৃষ্টি পুড়ে আছে, কোথাও একটু মনের মধ্যে সংশয় যে কাজ করছে না, সেটাও কিন্তু না। দীর্ঘদিন শনি আপনাদের চোখে দেখছে, অর্থাৎ শনি চাইছে যে আপনাদের মধ্যে যে এই বোল্ডনেস, পজিটিভনেস, যে উদ্যম থাকে সেটাকে নানাভাবে দমন করার, সেটা কিন্তু করতে চাইছে শনি, কিন্তু সেটাও কিন্তু আপনাদের ওপর অতটাও করে উঠতে পারবে না সেপ্টেম্বর মাসে। সেই জায়গাটা কিন্তু অনেক বেটার পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা অতীব ভালো যাবে। যে কোনো সোর্স থেকে আপনাদের ইনকামের জায়গাটা আছে। টাকা পয়সা প্রচুর পরিমাণে অপচয় হচ্ছে, প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য। মানুষ কোথাও যেন আপনার উপর নানাভাবে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে বা কোনো দায়িত্ব আপনার উপর এসে পড়ছে, যার জন্য পারিবারিক দিক থেকে একটা খরচের প্রবণতা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। টাকা পয়সা কামাচ্ছেন ভালো, কিন্তু সেখানে টাকা পয়সা অপচয় হওয়ার জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এই মাসে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং 23 তারিখের পর থেকে তো আরও বেটার ফল টাকা পয়সার দিক থেকে আসতে দেখা যাচ্ছে। শুক্র বসে থাকছে আপনাদের দশমপতি এবং তৃতীয়পতি। সেখানে দাঁড়িয়ে আর্থিক দিক থেকে মাসটা কিন্তু ভালো, হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য ভালো। রবি দ্বিতীয়ভাবে যাবে, একাধিক গ্রহকে আমরা দ্বিতীয়ভাবে দেখছি। 23 তারিখের পরে বুধ যখন সক্ষেত্রী হবে আপনাদের একাদশপতি দ্বিতীয়পতি, হঠাৎ করে অর্থের দিক থেকে একটা আলাদা পজিটিভনেস কিন্তু দেখতে পারবেন। হঠাৎ করে অর্থ প্রাপ্তি, লামসাম কিছু টাকা পয়সা এসে যাওয়া, কোনো নতুন সোর্স অফ ইনকাম জেনারেট করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। যে খরচের প্রবণতা, টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা একটা করছিলেন, সেই জায়গাটা অনেকটাই কিন্তু রিকভারি হবে। পারিবারিক দিক থেকেও যে একটা সমস্যাবহুল পরিস্থিতি কম বেশি চলছিল, তার মধ্যেও কিন্তু একটা পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। যারা সঙ্গীত শিল্পী আছে, কথাবার্তার ওপর ভিত্তি করে জীবিকা অর্জন করেন, তাদের দিক থেকে মাসটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড দেখতে পাওয়া যাচ্ছে।
কথার মধ্যে যথেষ্ট ফোর্স থাকবে, যে মানুষকে যে কথাটা বলবেন আপনাদের মধ্যে একটা লিডিং পাওয়ার থাকে, একটা কমান্ডিং পাওয়ার থাকে, সেই জায়গাটা কিন্তু আরো বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশি কিন্তু যতগুলো রাশি আছে তাদের রাজা বলা হয় সিংহ রাশিকে, সেই জায়গাটা তো থাকবেই, সেটাকে তো আর আপনারা বাইরে ফেলে দিতে পারবেন না। ফলে যে কথাগুলো মানুষকে বলবেন মানুষের কাছে সেগুলো গ্রহণীয় হবে। কিছু খাওয়ার অনিয়ম শরীরে প্রবলেম তৈরি করতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যোগাযোগ কমিউনিকেশন ভালো। 18 তারিখের পরে শুক্র যখন সক্ষেত্রী হবে, কোথাও ঘোরাঘুরির একটা প্ল্যান কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। কোথাও একটু ছোটখাটো ভ্রমণ করা, দূরযাত্রা করা, শখ শৌখিনতা পূরণ করা, কেনাকাটা করা, এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। নিজেকে কিভাবে আরো বেশি ঘর বাড়ি সাজানো যায়, বাড়ি রিনোভেশন করা যায়, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে যথেষ্ট মধুরতা দেখতে পাওয়া যাচ্ছে। মানুষজনের সঙ্গে কমিউনিকেশন বাড়বে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ঘোরাঘুরি করে যারা কাজ করে 18 তারিখের পরে তাদের আরো বেটার ফল কিন্তু পাওয়ার জায়গা এই মাসে দেখতে পাওয়া যাবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক বেটার, কারণ চতুর্থপতির একাদশে অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি শিক্ষার দিক থেকে, বিশেষ করে যারা এডুকেশন লাইন নিয়ে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। যদিও শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, কোথাও দু একজন বন্ধু বান্ধব আপনাদের পড়ার যাতে ডিস্টার্ব হয় সেই জায়গাটা চেষ্টা করবে, কিন্তু আপনারা যদি নিজের পড়াশোনাটা করতে চান তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল, যদি কোনো এক্সাম থাকে তাহলে অনেকটাই শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে। সেদিক থেকে এডুকেশন কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো, যে কোনো এক্সাম থাকলে সেখানে সফলতা পাওয়ার জায়গাও কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি, ল্যান্ড প্রপার্টি কেনার জন্য মাসটা কিন্তু ভালো। বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গলের একাদশে অবস্থান, আপনাদের যদি ল্যান্ড প্রপার্টি কিনতে চান, বাড়ি গাড়ি কিনতে চান, অতীব শুভ ফল কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনাদের যদি কোনো ফ্ল্যাট কেনার পরিকল্পনা থাকে সেটাও কিনতে পারেন, সেই দিক থেকে শুভ ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো আপনারা দেখতে পাবেন। ওভারঅল কিন্তু এই জায়গাগুলো যথেষ্ট ভালো। বন্ধুদের সাপোর্ট আপনারা পাবেন। দু একজন বন্ধু কিন্তু আপনার একটু ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু দু একজন বন্ধু এমন থাকবে যারা আপনাদের সব দিক থেকে সাপোর্ট করবে, কিছু কর্মের যোগাযোগের জন্য সাপোর্ট করবে, কিছু সফলতা আনার জন্য আপনাদের পাশে সবসময় থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ির কোনো রিনোভেশন করাতে চান করাতে পারেন, সেদিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মাসটা কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কারণ মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে, সেদিক থেকে প্রেমের দিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য সময়টা খুব একটা অনুকূল আমি সেটা বলছি না, কিন্তু প্রেমের দিক থেকে যে খুব একটা বাধা আছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যাজ ইট ইজ চলবে, যেমন চলছে সেই দিক থেকে একটু ইগোর প্রবলেম থাকবে, কিন্তু সেটা বড় কোনো আকার ধারণ করবে না। সন্তানের দিক থেকে অবশ্যই ভালো, সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন। সন্তানের এডুকেশনের দিক থেকে একটু বাধা আছে, বিশেষ করে প্রথম সন্তান যাদের সন্তান বড় সন্তান, তাদের পড়াশোনায় একটু বাধা বিঘ্ন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মনোসংযোগের অভাব পড়ছে কিন্তু মনটা পড়াশোনায় বসাতে পারছে না, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। তো একজন অশুভ বন্ধুর সান্নিধ্য আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। সজাগ দৃষ্টি কিন্তু সন্তানের দিকে রাখা দরকার আছে। যদিও সন্তানের ব্যক্তিগত কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, কিন্তু সন্তানের বন্ধুরা কিছু একটু সমস্যা তৈরি করছে, সেই জায়গা থেকে খেয়াল রাখার দরকার আছে। সন্তানের ব্যবসা মোটামুটি ভালো হবে। বিবাহের যোগাযোগ করার জন্য কিন্তু সময়টা ভালো। যে কোনো ইন্টারভিউ থাকলে অবশ্যই সন্তান সেখানে সফলতা লাভ করতে পারবে। কর্মের দিক থেকে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে অবশ্যই তাদের সফলতা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না। যারা প্র্যাকটিস করে, প্রাইভেট চেম্বার করে, যারা ধরুন ডাক্তার আছে, উকিল আছে, লয়ার যারা আছে, বা যারা ধরুন জিম চালায়, যারা ধরুন প্রাইভেট টিউশন পড়ায়, এদের দিক থেকে কিন্তু মাসটা তুলনামূলক ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কঠিন শত্রুতার ক্ষেত্রে আপনাদের দেখুন ষষ্ঠ ভাবে শনির ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতি আপনাদের দশমে বসে আছে, সেদিক থেকে ইন্টারভিউর ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। যে কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি লাভের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। দীর্ঘদিন কোনো ঝামেলা চলছে, সেখান থেকে একটা সলিউশন কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো।
বা ল্যান্ড প্রপার্টি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লোন নিতে চান সেই জায়গাটাও কিন্তু পাবেন। শত্রু নাশ হবে, শত্রু পরাস্ত হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কিছু শারীরিক দিক থেকে একটু সমস্যা থাকছে, শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। না শনি বক্রি হয়েছে মানে শনি ষষ্ঠভাবে ফলটা দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার। শরীরের ব্যাপারে খাওয়া দাওয়াটা নিয়মিত করা উচিত, খাওয়া দাওয়ার ব্যাপারে গাফিলতি করা, বাসি খাওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। কিছু ক্রনিক প্রবলেম, কিছু স্কিনের প্রবলেম কিন্তু একটু হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শত্রুতারা পেছন যারা শত্রুতা করার চেষ্টা করছে, এই মুহূর্তে আপনাদের কোনো ক্ষতি তারা করতে পারবে না, উপরন্তু তারা নিজের জলেই নিজেরা পেঁচিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সব স্বচ্ছতা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। যে ডিস্টার্ব করছে তারা নিজেরাই কিন্তু ডিস্টার্বে পড়ে যাবে। খরচের প্রবণতা যে থাকবে না তা না, খরচের প্রবণতা থাকবে, কারণ মাসের শুরুতেই চন্দ্র আমরা দ্বাদশভাবে দেখছি, তাই দ্বাদশভাবে ব্যয়ভাবে চন্দ্রের অবস্থান, ফলে কিছু খরচ, অযথা কিছু খরচ কিন্তু আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে। শরীরের ব্যাপারেই হোক, পারিবারিক দিক থেকেই হোক, খরচের প্রবণতা আপনাদের কিন্তু এই মাসে ভীষণ মাত্রায় থাকবে। সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, তাহলে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য মধ্যম প্রকৃতি, আমি বলবো না খুব একটা প্রবলেম হবে, কিন্তু খুব একটা পজিটিভ ফলও কিন্তু শনি অবস্থানের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। কোথাও একটু দূরত্ব এসে যাওয়া, কোথাও একটু ভুল বোঝাবুঝি হওয়া, এই জায়গাটা যতটা পারবেন একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। দুদিক থেকেই কিন্তু ইগোর প্রবলেম কিন্তু থাকছে, এমন না যে খালি আপনার পার্টনারের দিক থেকে একটা ইগোর প্রবলেম হবে। আপনি হাতে রাখার চেষ্টা করবেন, বন্ডিং রাখার চেষ্টা করবেন, তাহলে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। পার্টনারে কিছু শরীরের ডিস্টার্ব কিন্তু হতে দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু মানসিক ডিস্টার্বেন্স থাকবে। বিবাহের যোগাযোগ করতে চান মধ্যম প্রকৃতির, সেদিক থেকে খুব পজিটিভ আমি বলবো না, তাই দেখে শুনে বিবাহের কথা পাকা করতে যাবেন, হটকারিতা করবেন না। পাশাপাশি আপনাদের ব্যবসার দিক থেকে মাসটা মোটামুটি লাভদায়ক, খুব একটা প্রবলেম কিন্তু ব্যবসায় দেখতে পাওয়া যাচ্ছে না। সময়ের মাত্রা ব্যবসায় বাড়াতে হবে, লগ্নি করতে চাইলে করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাদের কিছু পুরনো কাস্টমার আপনাদের কিন্তু আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে খুব একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, কিন্তু শ্বশুর বাড়ি নিয়ে কোনো একটা সমস্যা কিন্তু হওয়ার জায়গা আছে, তাই শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে মধুরতা রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসায় যারা করে তাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাঁধাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অষ্টমভাবে রাহু, যদি দেখা যায় যে রাহুর দশা চলছে, তাহলে পিতার শরীরের ব্যাপারে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন, বা রাহুর দশা যদি চলে তাহলে কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, আবার এমন হতে পারে অজানা কোনো খরচ আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অযথা কিছু খরচ বা অযথা কিছু মানসিক ডিস্টারবেন্স পাশাপাশি রাহু কিন্তু দেওয়ার চেষ্টা করবে, যেটা হয়তো আগে থেকে আপনার প্রিপেয়ার না, তৈরি না, এইরকম কিছু সমস্যা রাহু কিন্তু তৈরি করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি অন্যান্য গ্রহের দশা চলে তাহলে ততটা ভয়ের কিন্তু কোনো কারণ দেখতে পাচ্ছি না। ভাগ্যের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো। 18 তারিখের পর থেকে ভাগ্যস্থানে শুক্রের দৃষ্টি আপনাদের ভাগ্যের দিক থেকে অনেকটাই পজিটিভ করবে, এবং সারা মাসই মঙ্গল ভাগ্যপতি একাদশে অবস্থান, আপনাদের পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি, এবং আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পরিস্থিতিকে কিন্তু সব দিক থেকে পজিটিভ করার চেষ্টা করবে। ফলে ভাগ্য যথেষ্ট শুভসন্ন থাকবে। ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল, পিতার ফিনান্সিয়াল গেন, এই সব জায়গাগুলো ভালো। যারা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করছে, মাস্টার্স করছে, এদের দিক থেকে নিঃসন্দেহে মাসটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু রাস্তাঘাটে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করতে হবে। ভাগ্যস্থানের বিয়ে যখন শুক্রের দৃষ্টি পড়বে, ভাগ্যের দিক থেকে আরো বেশি সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। মাসের শেষের দিকে হলেও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। ভাগ্য সুপ্রসন্ন আছে, ফলে সব কাজের মধ্যে বাধা বিঘ্ন থাকলেও হঠাৎ কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, হঠাৎ কোনো এমন খবর আপনারা পেতে পারেন যেটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই পরিস্থিতিকে আপনাদের অনুকূলে এনে দিতে সাহায্য করবে। পাশাপাশি দেখুন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি দশমভাবে বসে থাকছে সারা মাসই, সেখানে দাঁড়িয়ে কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই মাসটা ভালো যাবে। যারা বিশেষ করে বৃহস্পতি রিলেটেড, শুক্র রিলেটেড কাজকর্মগুলো করে তাদের দিক থেকে ভালো, অর্থাৎ যারা ব্যাংকিং সেক্টরে আছে, ফিনান্স ডিপার্টমেন্টে আছে,
পুলিশি দপ্তরে আছে, ডিফেন্স লাইনে আছে, বা যারা ধরুন ফিল্ম মিডিয়ায় আছে, এদের দিক থেকে মাসগুলো কিন্তু ভালো। যারা স্পা চালাচ্ছে, জিম চালাচ্ছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা গার্মেন্টসের ব্যবসা করছে, মডেলিং করছে, এদের দিক থেকে মাসগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ব্যাক অফিসে কাজ করে, বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো প্রোডাক্ট সেল করছে, এদের দিক থেকে মাসগুলো ভালো। সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না। ফলে কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। ফলে ভয়ের মতো কোনো কারণ সিংহ রাশির এই মুহূর্তে কর্ম নিয়ে নেই। উপরন্তু কোনো প্রমোশন, কোনো পজিটিভ খবর পেতে পারেন। কেন, মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান, মঙ্গল আপনাদের একাদশে অবস্থান করছে। কর্ম নিয়ে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কর্মের জন্য দূরযাত্রা, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কর্মপ্রাপ্তির জন্য ভালো। সরকারি কোনো কর্মপ্রাপ্তি, সরকারি ডিপার্টমেন্টে কোনো কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। রবি আপনাদের রাশিতেই অবস্থান করছে, ফলে সেই দিক থেকে অবশ্যই ভালো। যারা সরকারি কাজ করছে না কিন্তু সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থেকে কোনো কর্ম বা ব্যবসা করছে, এদের দিক থেকেও মাসটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিদেশ যাত্রা এই মাসে কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। খরচের প্রবণতা একটু বুঝে করবেন। পরিস্থিতি বিপক্ষে গেলেও কিন্তু মাথা ঠান্ডা রেখে যদি চলতে পারেন, সিংহ রাশি সব জায়গাতেই এই মাসে জয়লাভ করতে পারবে। ওভারঅল বলার চেষ্টা করলাম। এরপরে আমি দু একটা কথা নক্ষত্র ওয়াইজ বলছি। যাদের কেতুর নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু টাকা পয়সা হঠাৎ যেমন প্রাপ্তি হতে পারে, আবার কিছু টাকা পয়সা খরচ হতে পারে। চেষ্টা করবেন কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনারা কিন্তু ভেবে চিন্তে করবেন। হয়তো দেখা গেল কোনো টাকা পয়সা আসলো, কিন্তু এমন জায়গায় ইনভেস্ট করলেন পরবর্তীকালে সেই টাকাটা নষ্ট হয়ে গেল। তাই টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সজাগ দৃষ্টি, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে যাবেন। পরিবারে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেখানে কিন্তু মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং সই সাবুত করার ক্ষেত্রে কোনো আইনি কোনো দরখাস্তে সই করা বা কোনো ডকুমেন্টারি সই করা, সেইখানে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে। সই করার ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, এবং কথা যেটা বলবেন একটু ভেবে বলবেন, তাহলে কিন্তু বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু পরিবারে কোনো অনুষ্ঠান, কোনো আপনাদের কোনো অনুষ্ঠানের জন্য কিছু খরচের প্রবণতা বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এটাও কিন্তু ভালো ফল পাবেন। মানুষকে যে কথাগুলো বলবেন সেগুলো কিন্তু মানুষ শুনবে, সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে পেতে মঘা নক্ষত্রে এই মুহূর্তে একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শখ শৌখিনতা পূরণ, কেনাকাটা করা, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মের কোনো নতুন যোগাযোগ আসতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা ধরুন ফিল্ম মিডিয়ায় আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই যথেষ্ট ভালো। গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা আছে, এদের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো যাবে। কোনো অ্যাচিভমেন্ট আপনারা পেতে পারেন, মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারবেন, সেই জায়গাটা ভালো। মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন। পুরনো বন্ধুবান্ধবের কিন্তু দেখা আপনাদের সঙ্গে হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের জন্যই হোক, ব্যবসার জন্যই হোক, আপনাদের মাসটা আর্থিক দিক থেকে লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কিছু মান সম্মান, পদ প্রতিষ্ঠা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। কোথাও একটু মাথা গরমের জন্য ভুল কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে ভালো। কোনো সরকারি অনুদান পাওয়ার জন্য আপনাদের শুভ ফল দিয়ে যাবে। পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যাদের উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা আছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই প্রেশার মেপে সেই অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো। কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া, মানুষজনের সমাগম হওয়া, বাড়িতে কোনো নতুন সদস্যের জন্ম নেওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো ফল পাবেন। মানসিকভাবে একটা তৃপ্তি লাভ কিন্তু আপনারা করতে পারবেন। পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভ দেখতে পাওয়া যাবে।
ওভারঅল 3টি নক্ষত্র নিয়ে বলার চেষ্টা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আজকের মতো নমস্কার।